আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ, ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রু। ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার। শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ মঙ্গলবার। হাতিরঝিলে বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার। সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। ভারতে বাংলাদেশি সন্দেহে দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা। দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় ৯ জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। রোববার দুপুরে 12:30টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। মনোনয়ন উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যে কোনো সময় নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশে মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে। এদিকে বগুড়া ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন। এদিকে তারেক রহমানকে বহন করতে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইট থেকে মধ্যরাতে ২ কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ২ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় ২ কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে র্যাব পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ১২ জন। রোববার দুপুরে ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কায়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান ও কায়ুম। এই ঘটনায় এর আগে গ্রেপ্তার হয়েছে আরও ১০ জন। তাদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামীকাল সোমবার ভালুকা আমলি আদালতে এই রিমান্ড শুনানি হবে। টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি ১৭ জন। হাতিরঝিলের ওয়ারলেস এলাকার একটি বাসা থেকে ভাই বোন ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। ২ শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, মোসলেউদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফ্রিদা চৌধুরী ও ছোট ছেলে ইলহাম চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ সুমন মিয়া বলেন, শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।
মুসলিউদ্দিন চৌধুরীর গাড়ি চালক মোহাম্মদ সুজন মর্গে বলেন, জন্মদিন উপলক্ষে গত 16 ডিসেম্বর কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেগুলোর কিছু অংশ শুক্রবার ফ্রিজ থেকে বের করে খেয়েছিল পরিবারটি। এরপরই তারা অসুস্থ হতে থাকে। শনিবার সকালে আফ্রিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসপোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল 7টার দিকে তার মৃত্যু হয়। আফ্রিদার লাশ বাসায় নিয়ে আসার পর তার ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে। রোববার সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এই বিএসএফ সদস্যকে আটক করা হয়। 51 বিজিবি ও স্থানীয় সূত্র মতে বেদ প্রকাশ ডাঙ্গাপাড়া নামক স্থানে অর্জুন ক্যাম্পের সদস্য। তিনি ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রমের পর বাংলাদেশের 200 গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান ও 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে। দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজাউর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি। দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বাড়াবাড়ির বন্ধের দাবি জানান। এ ব্যাপারে 51 বিজেপির পক্ষ থেকে কোনো কিছু না জানলেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আয়ুব আলী। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কা জেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নিহত রামনারায়ণ বাঘেল ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহুই গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি গত 13 ডিসেম্বর পালাক্কায় যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার স্বজন কিষান বাঘেল জানিয়েছেন, একই গ্রামে দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। কিষান বলেন, রামনারায়ণ খুব গরিব। তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। ছেলেদের বয়স 8 থেকে 9 বছরের মধ্যে। স্থানীয় সূত্রের দাবি, এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে পেটায়। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত সহ সব আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে বন্দুক হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 10 জন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত 1টার ঠিক আগে বেকার্সডাল টাউনশিপে একটি বারে গুলি চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, প্রায় 12 জন অজ্ঞাত সন্দেহভাজন 2টি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজনরা বারের ভেতরে থাকা লোকজনের উপর গুলি চালায়। এরপর পালিয়ে যাওয়ার সময় গুলি চালাতে থাকে বন্দুকধারীরা। হামলায় আহত কমপক্ষে 10 জনকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, তারা এখনও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছেন। গুলি চালানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রিটোয়ারির কাছে একটি বারে কমপক্ষে 12 জনকে হত্যা করে সশস্ত্র ব্যক্তিরা। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।